শয়তান বিসমিল্লাহির রহমানির রহিম। বিদআত সৃষ্টি জায়েজ নয়। হাদিস ১৭৬ হযরত হাসান ইবনে সাবেম রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন কোন কওম দ্বীন সম্পর্কে কোন বিদআত সৃষ্টি করেছে, তখনই আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে সে পরিমাণ সুন্নত উঠিয়ে নিয়েছে। অতঃপর কিয়ামত পর্যন্ত এটা আর তাদের ফিরিয়ে দেবে না। দামেরি মানুষের দুইটি বিধান, আল্লাহর কিতাব ও নবীর হাদিস। হাদিস ১৮০ হযরত মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু হতে মুরসাল রূপে বর্ণিত আছে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা সে জিনিস দুইটি আঁকড়িয়ে ধরে থাকবে, গুমরাহ হবে না। আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নত। আল্লাহর কিতাব অনুসরণকারী গুমরাহ হবে না। হাদিস ১৮১ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে আল্লাহর কিতাব শিক্ষা করেছেন অথবা তাতে যা আছে তা অনুসরণ করেছে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া গুমরাহি থেকে বাঁচিয়ে রাখবেন এবং আখিরাতে তাকে হিসাব কষ্ট থেকে রক্ষা করবেন। অন্যান্য এক বর্ণনা আছে, তিনি বলেছেন, আল্লাহর কিতাব অনুসরণ করবে, সে দুনিয়া গুমরাহ হবে না, আখিরাতে হতভাগ্য হবে না। অথবা তিনি এর প্রমাণ কোরআনের আয়াত তিলাওয়াত করেন, অর্থাৎ যে আমার হিদায়াত অনুসরণ করে, যে দুনিয়া গুমরাহ হবে না, আখিরাতে হতভাগ্য হবে না। তাজিন ইসলাম ধর্ম সর্বশেষ ধর্ম। হাদিস ১৮৮৭ হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাওরাত কিতাবের একটি বর্ণনা কফি এনে বললেন, এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তাওরাতের একটি কপি। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। ওমর তা পড়তে শুরু করলেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা বিবর্ণ হতে লাগলো। এটা দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর এর চেহারা মোবারক দিকে তাকালেন এবং বললেন, আমি আল্লাহর ক্রোধ এবং তার রাসূলের ক্রোধ থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, এবং আমরা আল্লাহর রব ইসলামকে দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে খুশি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার কসম, যার হাতে আমার জীবন, এ সময় যদি তোমার কাছে স্বয়ং মূসা হাজির হতেন আর তোমরা আমাকে ছেড়ে তাকে অনুসরণ করতে, তাহলেও তোমরা নিশ্চয়ই সরল পথ থেকে গোমরাহ হয়ে যেতে। এমনকি যদি এখনো জীবিত থাকতেন আর আমার নবুয়ত জামানা পেতেন, তাহলেও তিনি নিশ্চয়ই আমাকে অনুসরণ করতেন। দামেরি আল্লাহর নির্দেশাকৃত বিষয় বর্জন করবে। হাদিস ১৮৮ হযরত আবু সালামা খুশানি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু জিনিস আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, সেগুলো ছাড়বে না। এভাবে কিছু বিষয়কে হারাম করে দিয়েছেন, সেগুলো করবে না। আর কতগুলো সীমা নির্ধারিত করে দিয়েছেন, এগুলো লঙ্ঘন করবে না। আর কিছু সময় ইচ্ছাকৃতভাবে তিনি নীরব রয়েছেন, সে সকল বিষয় ঘটতে যাবে না। উপরের হাদিস ৩টি দারাকুতনি বর্ণনা। আলমদের উপরন্তু ফজিলত রয়েছে। হাদিস ২০২ হযরত তাবেঈ কাসির ইবনে কায়াস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দামেস্কের মসজিদে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর সাথে বসা ছিলাম। এমন সময় তার কাছে এক লোক এসে পৌঁছালো, বলল, হে আবু দারদা, আমি সুদূর মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনার কাছে শুধু একটি হাদীসের জন্য এসেছি, এছাড়া অন্য কারণে আসিনি। শুনেছি আপনি নাকি তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে থাকেন। হযরত আবু দারদা বললেন, হ্যাঁ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছেন, যে ব্যক্তি ইলম তলব করার উদ্দেশ্যে কোনো পথ অবলম্বন করেছে, আল্লাহ পাক তার দ্বারা
তাকে বেহেশতের পথসমূহ একটি পথে পৌঁছে দিবেন এবং ফেরেশতারা এলেম তলবকারী সন্তুষ্টির জন্য নিজেকে দানে পেতে দেন। এছাড়া যারা আলেম তাদের জন্য আসমান ও জমিনে যারা আছেন সকলে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। এমনকি মাছসমূহ পানির মধ্যে থেকেও আলেমগণের ফজিলত আবেদের উপর যথা পূর্ণ চন্দ্রের ফজিলত সমস্ত তারকারাজির উপর আলেমগণ হচ্ছে রাসূলগণের ওয়ারিস। রাসূলগণ কোনো দিনার দেহরম মিরাজ রেখে যান না, তার মিরাজ রূপে রেখে যান শুধু এলম। সুতরাং যে ব্যক্তি এলম গ্রহণ করেছে সে কোনো অংশগ্রহণ করেছে। আহমদ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ ও দামেরি। ইলম অর্জনের পরিণাম বেহেশত। হাদিস 211। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন কখনো এলম শুনে তৃপ্তি লাভ করতে পারে না যে পর্যন্ত না তার পরিণাম বেহেশত হয়। তিরমিজি। ইলম শিক্ষার জন্য বের হলে সে বেহেশতি। হাদিস 238। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ পাক আমার কাছে ওহী পাঠিয়েছেন, যে ব্যক্তি ইলম অর্জনের উদ্দেশ্য কোনো পথ অবলম্বন করবে তার জন্য আমি জান্নাতের পথ সহজ করে দিব, এবং যে ব্যক্তি 2 চক্ষু আমি নিয়ে গিয়েছি তাকে তার পরিবর্তে আমি একটি জান্নাত দান করব। ইবাদত অধিক হওয়া এলেম অধিক হওয়ার উত্তম। দিনের আসল হচ্ছে শোভা সন্ধ্যার জিনিস থেকে বেঁচে থাকা। বাইহাকি। নামাজ বেহেশতের চাবি। হাদিস 274। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতের কুঞ্জি হলো নামাজ, আর নামাজের কুঞ্জি হলো তাহারাত। আহমদ। দুনিয়ার উৎকৃষ্ট স্থান হলো মসজিদ। হাদিস 684। হযরত আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইহুদীদের একজন আলেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, জমিনের মধ্যে উত্তম স্থান কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব রইলেন এবং বললেন, তুমি নীরব থাকো যে পর্যন্ত না জিবরাইল আলাইহিস সালাম আসেন। অতঃপর সে নীরব থাকল এবং জিবরাইল আলাইহিস সালাম আসলেন। তখন তিনি জিজ্ঞেস করলেন, জিবরাইল আলাইহিস সালাম উত্তর করলেন, জিজ্ঞাসাকারী অপেক্ষা জিজ্ঞাসিত অধিক জ্ঞাত নয়, কিন্তু আমি আমার পরওয়ারদিগারকে জিজ্ঞেস করব। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ, আমি আল্লাহর এত কাছে হয়েছিলাম যা যত কাছে ইতিপূর্বে কখনো হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কিভাবে কত কাছে হয়েছিলেন হে জিবরাইল? তিনি বললেন, তখন আমার মধ্য তার মধ্য মাত্র 70,000 নূরের পর্দা অবস্থিত ছিল। আল্লাহ তাআলা বলেছেন, জমিনের নিকৃষ্ট স্থান তার বাজারসমূহ এবং উৎকৃষ্ট স্থান হলো মসজিদ সমূহ। ইবনে হিব্বান। 3টি জিনিস নামাজ নষ্ট করে। হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ নষ্ট করে স্ত্রীলোক, গাধা ও কুকুর, এবং এটা হতে রক্ষা করে হাওদার পিছনে ডান্ডার মতো কিছু জিনিস। মুসলিম।
আল্লাহকে বেশি বেশি সেজদা করলে বেহেশত অবধারিত। হাদিস 836। হযরত মাদান ইবনে তালহা বলেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আযাদ করাকৃত দাস হযরত সওবান রাদিয়াল্লাহু আনহু এর সাথে সাক্ষাৎ করলাম এবং বললাম, আমাকে এমন একটি কাজের সন্ধান দিন যা দিয়ে আল্লাহ আমাকে বেহেশতে দাখিল করবেন। তিনি চুপ রইলেন। আমি পুনঃ তাকে জিজ্ঞেস করলাম। তিনি চুপ রইলেন। তৃতীয়বার প্রশ্ন করলাম। উত্তরে তিনি বললেন, আল্লাহকে বেশি বেশি সেজদা করতে থাকবে, কেননা তুমি আল্লাহকে যত সেজদা করতে থাকবে আল্লাহ যা দিয়ে তোমার মর্তবা বৃদ্ধি পেতে থাকবে এবং তোমার ততটা গুনাহ কমাবেন। মাদান বলেন, তারপর আমি হযরত আবু দারদা সাহাবীর সাথে সাক্ষাৎ করি এবং তাকে এ প্রশ্ন করি। তিনিও আমাকে হযরত সওবান যা বলেছেন তাই অনুরূপই বললেন। মুসলিম। নামাজে আল্লাহ আছে প্রার্থনা করতে হয়। হাদিস 876। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ শেষ রাকাতে তাশাহুদ হতে অবসর হবে, তখন সে যেন আল্লাহর কাছে প্রার্থনা করে 4 বিষয় হতে: দুজকের শাস্তি হতে, গুরাযাব হতে, জীবন ও মৃত্যু পরীক্ষা হতে, কানার দাজ্জাল ও মন্দভাব হতে। নামাজে আল্লাহ স্মরণ করতে হয়। হাদিস 876। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বললেন, হে মুআজ, আমি তোমাকে ভালোবাসি। আমি বললাম, হে রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে তুমি প্রত্যেক নামাজের পর এ কথাগুলি বলতে ছাড়বে না, হে আল্লাহ, তুমি আমাকে তোমার স্মরণ করতে, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং তোমার ইবাদত উত্তম রূপে সম্পাদন করতে সাহায্য করো। আহমদ, আবু দাউদ ও নাসাই। নামাজ শেষে ইস্তেগফার পড়তে হয়। হাদিস 897। সওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করে বিশ্রাম নিতেন, 3 বার ইস্তেগফার করতেন। তারপর বলতেন, হে আল্লাহ, তুমি শান্তিময় এবং তোমারই কাছে শান্তি, তুমি বরকতময়, হে প্রতাপ ও সম্মানের অধিকারী। মুসলিম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হাদিস 899। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের সালাম ফেরাতেন, উচ্চ স্বরে বলতেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, তারই রাজত্ব, তারই প্রশংসা, তিনি সর্বশক্তিমান, তিনি অন্য কারো উপায় শক্তি নেই আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমরা তাকে ছাড়া কাউকে খুঁজি না। তার নিয়ামত, তার অনুগ্রহ, তার উত্তম প্রশংসা। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। দিনকে আমরা একমাত্র তারই জন্য মনে করি, যদিও কাফেরগণ পছন্দ করেন না। মুসলিম। আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হয়। ইবনে সাদ। হাদিস 900। ইবনে সাদ আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি তার সন্তানদেরকে কয়টি বাক্য শিক্ষা দিতেন। বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর এই বাক্য দ্বারা আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই কাপুরুষতা, কৃপণতা, অকর্মতা, বয়স থেকে এবং তোমার কাছে আশ্রয় চাই দুনিয়ার ফেতনা ও কবরের শাস্তি থেকে। বুখারী। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, 10 বার বলতে হয়। হাদিস 911। হযরত আব্দুর রহমান ইবনে গানম রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, তিনি বলেছেন, মাগরিব ও ফজরের নামাজের পর সালাম ফিরানোর পর পা প্রসারিত করার পূর্বে 10 বার বলবে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো সহঅংশী নেই, তারই জন্য সমস্ত প্রশংসা, তারই সমস্ত কল্যাণ, তিনি জীবিত করেন এবং মৃত্যু ঘটান, তিনি সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান। একথার জন্য প্রত্যেক শব্দের পরিবর্তে 10টি নেকি লেখা হবে, তার 10টি গুনাহ মুছে দেওয়া হবে, তার 10টি মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে
এছাড়া এটা তার জন্য প্রত্যক্ষ মন্দ কাজ হতে রক্ষা কবচ স্বরূপ হবে এবং বিতাড়িত শয়তান হতে রক্ষা কবচ হবে। অধিকতর এটা বদলতে তাকে কোনো গুনাহ স্পর্শ করতে পারবে না শিরক ছাড়া, এবং সে হবে সমস্ত মানুষ অপেক্ষা উত্তম আমলকারী। কিন্তু যে তার কথা হতে উত্তম কথা বলবে, সে অবশ্যই তা অপেক্ষা উত্তম। আহমদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কাঁদতেন। হাদিস 933। হযরত তাবেঈ হযরত মুতাররিফ ইবনে আব্দুল্লাহ ইবনে শিকির তার পিতা হতে বর্ণনা করেন। তিনি বলেছেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। তখন তিনি নামাজ পড়েছিলেন। তার সিনায় ডেকে ফুটন শব্দের ন্যায় শব্দ হচ্ছিল, অর্থাৎ তিনি কাঁদছিলেন। অতঃপর এক বর্ণনা আছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখলাম। তখন তার সিনায় ক্রন্দন দারুণ যাতা পেশার ন্যায় শব্দ হচ্ছিল। আহমদ। নামাজের সময় আল্লাহর রহমত অবতীর্ণ হয়। হাদিস 934। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ নামাজের দাঁড়ায় তখন সে যেন তার সামনে কাপড় মোছার চেষ্টা না করে, কেননা তখন আল্লাহর রহমত তার সম্মুখীন রয়েছে। আহমদ, তিরমিজি, আবু দাউদ ও নাসাই ইবনে মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে একটি আয়াত পাঠ করতেন। হাদিস 1134। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজ পড়তে দাঁড়ালেন এবং একটি মাত্র আয়াত পড়তে সুবহ সাদেক করে ফেলেন। আয়াতটি হলো, আল্লাহ, যদি তুমি তাদের শাস্তি দাও তাহা তুমি করতে পারো, কেননা তারা তোমার দাস, আর যদি তুমি তাদের ক্ষমা করো তা তুমি করতে পারো, কেননা তুমি হচ্ছ পরম পরাক্রমশালী পয়গম্বর। নাসাই ইবনে মাজাহ। তাহাজ্জুদের নামাজ শুরু করে দোয়া করতে হয়। হাদিস 1141। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে উঠতেন নামাজ শুরু করতেন এবং বলতেন, হে আল্লাহ, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, কবুর, পরওয়ারদিগার, আসমানসমূহ ও জমিনের সৃষ্টিকর্তা, দৃশ্য ও অদৃশ্যের সমস্ত দাতা, তুমি ফয়সালা করবে তোমার বান্দাদের মধ্যে যে ব্যাপারে তারা পরস্পর মতভেদ করেছে, কেননা তুমি সিরাতে মুস্তাকিম, সত্য পথ দেখাও যাকে তুমি ইচ্ছা করো। মুসলিম। রাতে শয়তান থেকে আশ্রয় চাইতে হয়। হাদিস 1146।
হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে উঠতেন, যখন রাতে উঠতেন, প্রথম আল্লাহু আকবার বলতেন, তারপর হে আল্লাহ, তুমি পবিত্র, তোমার পবিত্রতা ঘোষণা করি, তোমার প্রশংসার সাথে, তোমার নাম বরকতময়, তোমার মহত্ব সুউচ্চ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। তারপর বলতেন, আল্লাহ অতি মহান। অতঃপর বলতেন, আমি শ্রোতা এবং গাতা আল্লাহর কাছে পানাহ চাচ্ছি বেতাতে শয়তান হতে, তার কুমন্ত্রণা ও অহমিকা প্রদান এবং তার অকল্যাণ পর হতে। তিরমিজি, আবু দাউদ। প্রতিটি রাতে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। হাদিস 1153। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, রাতের মধ্যে এমন একটি মুহূর্ত আছে, যদি কোনো মুসলমান সেটা লাভ করে, আল্লাহ ইহ ও পরকালে কোনো কল্যাণ চায়, আল্লাহ নিশ্চয় তাকে দেন। আর এই মুহূর্তটি প্রত্যেক রাতে রয়েছে। জুম্মার প্রভৃতি কোনো বিশেষ রাত সীমাবদ্ধ নহে। মুসলিম। তাহাজ্জুদের জন্য রাতে নিয়মিত উঠতে হয়। হাদিস 1162। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেন, হে আব্দুল্লাহ, তুমি অমুকের মতো হইও না, যে প্রথম তাহাজ্জুদের নামাজের জন্য রাতে উঠত, এখন রাতে ওঠা ছেড়ে দিয়েছে। বুখারী ও মুসলিম। বেতের নামাজ সবার জন্য ওয়াজিব। হাদিস 1260। ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তার কাছে একটি হাদিস পৌঁছেছে। এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞাসা করল, বেতের কি ওয়াজিব? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই বেতে পড়তেন এবং মুসলমানরা অর্থাৎ প্রধান সাহাবীরাও বেতে পড়তেন। লোকটি বারবার তাকে প্রশ্ন করতে লাগলো এবং তিনি বরাবরই বলতে রইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই বেতের পড়তেন এবং মুসলমানেরাও পড়েছেন। মুয়াত্তা। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মন আল্লাহর। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দুর্যোগ নিয়ে আমাকে রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনে গুনাহ ক্ষমা করুন।